মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইকে যখন আটকানো হইল, জেলের মধ্যে আবদ্ধ করা হইল, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই তার নিকট থেকে রওনা করলেন। এবার শিবলি রহমাতুল্লাহ আলাই বললেন, মনসুর, মোহাম্মদ কাকে বলে? মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাই বললেন, না, আজকে আমি জবাব দেব না, আগামীকাল জবাব দেব। মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইকে যখন পরের দিন শুলে চড়াবার জন্য নিয়ে যাওয়া হইতেছিল, তখন জুনায়েদ রহমাতুল্লাহ আলাইকে ডাকিয়া মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাই বললেন, ও জুনায়েদ, তুমি গতকালকে প্রশ্ন করেছিলাম মোহাম্মদ কাকে বলে? শোনো, গতকালকে আমি প্রশ্নের জবাব দেইনি, আজকে মোহাম্মদের সংজ্ঞা শুনো। মোহাম্মদের স্টার্টিং, প্রথম ইফতেদা হলো জ্বলন, কলিজার মধ্যে জ্বলন সৃষ্টি হয়। আর মোহাম্মদের শেষ হলো মাহবুবের জন্য, মাশুকের জন্য আত্মত্যাগ করা, জীবনকে বিসর্জন দেওয়ার নাম হলো মোহাম্মদ। প্রথম তো আমার অবস্থায় এরকম হয়েছিল, ইফতেদা ইশকা হ্যায় রোতা হ্যায় কিয়া, আগে আগে চলতে দেখো হোতা হ্যায় কিয়া। প্রথম কলিজার মধ্যে জ্বলন সৃষ্টি হয়েছিল, এখন মাহবুবের প্রেমে পড়িয়া তার সাথে মোলাকাত করার জন্য রওনা করছি। আত্মত্যাগ না করিয়া কেউ আসলে প্রকৃত আশেক হইতে পারে না রে বাবা। যদি মাওলার আশেক হইয়া মাওলার প্রেমে পড়িয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আশেকারা রোজে মাহশার বা কিয়ামত কারেনিস, আশেকারা জুস্তামাশা ইজামালো ইয়ারেনিস। কিয়ামতের ময়দান আশেকদের অবস্থা কেমন হবে? কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুলসিরাত? আশেকদের কোনো খবর থাকবে না, আমল নামার খবর তাদের থাকবে না। তারা বলবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ, আশেকের অবস্থা এরকম হবে, তারা আমার মাওলাকে দেখার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে, আমার মাওলার প্রেমে এমনভাবে মত্ত হয়ে যাবে, এক সেকেন্ডের মধ্যে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতের মধ্যে জান্নাতীরা আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলে, মাওলা, হে তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। তখন আল্লাহ পাক ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেঁধে প্রত্যেকের জায়গাতে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে কোন রওয়ায়াতের মধ্যে আছে 40,000, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে, হুশ নাই। মাওলার দিদার কি যে মজা! মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় থাকে, আগ্রহ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাতের জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা কপাল পরার সাথে সাক্ষাৎ দিবে না। ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, যদি কিছু দেখতে ইচ্ছে আমার মাওলাকে দেখার জন্য পাগল হইয়া যাও। আমার মাওলায় কি যে মজা! আল্লাহ, তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়ে দিও। আমার মাওলায় কি যে মজা! আল্লাহ, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई।
अब तो आजा अब तो खिलवात आ गई मौला হে সব আশা আকাঙ্ক্ষা দূর করছি তুমি একটু আসো তুমি একটু ধরা দাও তোমার বান্দাকে একটু ধরা বাবারে মাওলার প্রেমে পড়িয়া যাও কি যে মজা কি যে মজা কি যে মজা जन्नत दो जोग से यार आप क्या करो आरज़ू है मैं तुझे साथ देखा करो আল্লাহ জান্নাত জাহান্নাম নিয়ে আমি কি করব আমি চাই তোমাকে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা একদিন এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়াইতে আসে লোকেরা প্রশ্ন রাবিয়া তুই কোথায় যাও তুমি কোথায় যাও তোমার এক হাতে পানি আর এক হাতে আগুন কেন রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা বলেন আমি আগুন দিয়ে মাওলার জান্নাতকে জ্বালাইয়া দেব আর পানি দিয়ে আমার মাওলার জাহান্নামকে নিভাইয়া দেব আমি দেখব লুবির দলেরা কিসের আশা আমার মাওলার ইবাদত করে আমি দেখব ভিতর দলেরা কিসের ভয় আমার মাওলার ইবাদত করে আমার মাওলার প্রেমে পড়িয়া তোরা আমার মাওলার ইবাদত করে না আল্লাহ বলে কলবের মধ্যে তোমার মহব্বত দিয়ে দাও মাওলা তোমাকে ধরা কোনোদিন সম্ভব না যেরকম বাচ্চা ওয়া 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 করে কিন্তু মা দুধ না দিলে বাচ্চা ইচ্ছা করে মায়ের দুধ পান করতে পারে না ঠিক বন্দার কাজ হলো ওয়া ওয়া আল্লাহ 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 ওরে মাওলাকে ডাকো আল্লাহ মাওলাকে শুধু ডাকো আর মাওলাকে ডাকতে থাকো যেরকম মায়ের বুকের সাথে বাচ্চার আওয়াজের মধ্যে এমন সম্পর্ক বাচ্চা যখন ওয়া 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 করতে থাকে মাওলার মোহাব্বত মায়ের মোহাব্বত আমার জোশ মারা শুরু করে বাচ্চা ওয়া ওয়া ডাকে আর মাওলা মায়ের মোহাব্বতের মধ্যে জোয়ার সৃষ্টি হয় ওই বাচ্চার আওয়াজের সাথে মায়ের বুকের সাথে এমন সম্পর্ক সহ্য করতে পারে না উপরে আসছে কেন বাচ্চার আওয়াজ এত মারাত্মক বাচ্চার আওয়াজ মা সহ্য করতে পারে না বাচ্চা যখন ওয়া ওয়া করে হাত পা আচার পাচার গাইতে থাকে ওইদিকে মায়ের বুকের মধ্যে টন 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 টনটা শুরু করে ব্যথা শুরু হইতে থাকে যদি বাচ্চার সাথে মায়ের এরকম কানেকশন হইতে পারে আমার মাওলা তো মায়ের সে 1000 গুণ বেশি মহব্বত করে বান্দাকে আমার মাওলা তো বান্দাকে কোটি কোটি গুণ বেশি মহব্বত করে বান্দা যখন আমার মাওলাকে ডাকা শুরু করে আমার মাওলা হাদিসে কুরসির মধ্যে ফরমান আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রুম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান বান্দা যখন আমার মাওলাকে ডাকে আমার মাওলার কুদরতি পরাণের মধ্যে জোশ মারা শুরু করে আমার মাওলা জোশ মারা শুরু করে যখন বান্দা ডাকে আল্লাহ আমার মাওলা ডাক দিবে লাব্বাইকা আব্দি বান্দা তুই বল আমি তোর কাছেই আছি
ওয়ানা মা ওই যাকারি বান্দা তুই যখন জিকির করে আমি তখন তার সাথী হইয়া যাই। আনা জালিস মান যাকারি বান্দা তুই যখন জিকির শুরু করিস আমি তখন কুদরতে তোর পাশে বসিয়া যাই। বান্দা তুই কি দেখো না তুই যখন আমার দিয়ে হাঁটিয়া হাঁটিয়া আসতে থাকো আমার রহমত দৌড়াইয়া গিয়া তোকে কোলের মধ্যে টানিয়া নেয় রে বান্দা। বান্দা কই ওরে বান্দা তুই আমাকে কেন ডাকো না? বান্দা তুই আমার কাছে কেন আসো না? ও বান্দা তুই আমাকে কেন সেজদা করো না? বান্দা আমি কি অন্যায় করলাম? বান্দা আমার সামনে কেন দাঁড়াও না রে? বান্দা আমি কি অন্যায় করলাম? ও বান্দা তুই আমার হুকুম কেন মানো না রে? বান্দা বান্দা রে বান্দা আমি কি কালামে পাক আমাদের বলি নাই কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা তুই শিরক করছো, কুফরি করছো, অন্যায় অবিচার করছো, জুলুম করছো, হাজারো গুনাহ করছো, পাহাড় সমতুল্য গুনাহ করিয়া ফেলাইছো, সাগরের পানি পরিমাণ গুনাহ করছো। ওরে বান্দা গোটা দুনিয়ার গাছের পাতা পরিমাণ গুনাহ করছো রে বান্দা, কিন্তু আমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই। ওরে বান্দা তোকে ধাক্কাইতে শয়তান জাহান্নামের কিনারায় নিয়ে গেছে। বান্দা ওই জাহান্নামের কিনারা থেকে আমি মাওলাকে ডাক দে আল্লাহ, ওই জাহান্নামের কিনারা থেকে আমাকে ডাক দে আল্লাহ। বান্দারে জাহান্নামের কিনারার থেকে আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিলে আমি তোর হাত কানা খপ করে ধরিয়া ফেলাবো, আমি তোকে ধরিয়া জান্নাতে নিয়ে যাবো রে বান্দা। আমার মাওলা এত মেহেরবান, এত দয়াবান, সেই মাওলাকে ভুলিয়া কোথায় যাও? আল্লাহ তুমি মাফ করিয়া দিও। ও চরমুনায় মুজাহিদরা, যারা মুজাহিদ হইছ, মুরিদ হইছ, খবরদার নফস এবং শয়তান কিন্তু পাবে, নফস এবং শয়তান ধরিয়া বসবে, তোমাকে গ্রাস করিয়া ফেলাইবে, নিজেদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করবে, নিজেদের মধ্যে কলহ সৃষ্টি করবে, মানামানির অভাব থাকবে, সহ্য করতে পারবা না। ও মুজাহিদ তুমি খেয়াল করো, প্রথম যখন মুজাহিদ ছিলাম তখন কলবের হালত কত সুন্দর ছিল। প্রথম যখন তুমি মুরিদ হয়েছিল তখন তোমার কলবের হালত কত সুন্দর ছিল। একটু চিন্তা করিয়া দেখো কি যে তখন কলমের মজা, সেই অবস্থা এখন আর নাই। আল্লাহ মাফ করিয়া দেয়। তখন তোমার ক্ষমতার কোনো নেশা ছিল না, দায়িত্বের কোনো নেশা ছিল না, তখন তোমার সম্মান ইজ্জতের কোনো টেনশন তোমার মধ্যে ছিল না, তখন তোমার শুধু খেয়াল ছিল আমি মাওলাকে কিভাবে পাবো, কোথায় আমি মাওলাকে পাবো। তোমার কি মনে নাই তখন পীর ভাইকে দেখলে কত মহব্বত লাগতো, কত মজা লাগতো? পীর ভাইকে দেখার সাথে সাথে মনে হয় না আপন ভাইয়ের বেশি বড় মহব্বত লাগতো। এখন পীর ভাইকে দেখলে কেন মহব্বত লাগে না, কেন ঘৃণা করো? এখন এক পীর ভাই আর এক পীর ভাইকে দেখলে কেন শত্রু মনে করো? এক পীর ভাই আর এক পীর ভাইকে কেন শত্রু মনে করো, কেন গিবত শিকায়ত করো? তুমি নিজেকে বলতে পারো না, আর নিজেকে না বলা পর্যন্ত আমার মাওলাকেও কিন্তু পাওয়া যাবে না। এর জন্য তো দোয়া করায় খোদা মুঝকে দূর কর, আল্লাহ আমাকে আমার থেকে দূর করিয়া দাও, আমি কে যেন আমি না জানি।
আমি কে আমার যেন খবর না থাকে, শুধু আমি জানি আমি তোমার গোলাম, আমি তোমার মাখলুক, আমি একটা গুনাহগার, আমি একটা নাফরমান, আমি একটা জালেম, আমি একটা জাহান্নামের কীট হয়ে গেছি। তুমি যে সেই জাহান্নাম থেকে আমাকে না বাঁচাও, আমি বাঁচতে পারবো না। ও আমার মুজাহিদ বাবারা, তোমাদের কলম সেই আগের মতো নাই। তুমি খেয়াল করিয়া দেখো, নতুন মুজাহিদ যখন হয়েছিল তখন কলমের হালাত কত সুন্দর, কত পরিষ্কার। তোমার কি সেই দিনগুলি মনে পড়ে না যে তুমি একদিন হালকা জিকির ছাড়া থাকতে পারতা না? তোমার কি সেই দিনগুলি মনে পড়ে না? তুমি সবক বাদ দিলে মনে হয় কি হারাইয়া ফেলাইছ? তোমার কি সেই কথা মনে পড়ে না? মোনাজাত ধরলে চোখের পানি। তোমার কি সেই কথা মনে না? কলবটা সবসময় ভাঙ্গা ছিল। আনা এন্দা মুনকাসিরাতিল কুলুব, তোমার কলব কত ভাঙ্গা ছিল, তুমি নিজেকে নিজে কত অপরাধী মনে করতা। কিন্তু সেই হালাত এখন তোমার কেন নাই? আমি তো গুমরা হয়ে গেছি, আমি তো ধ্বংস হয়ে যাইতে আছি। আমার এই সমস্ত দায়িত্ব ভাই তো কিছু না। যদি মাওলাকে না নিয়ে কবরে যায় আমার তো উপায় থাকবে না। আল্লাহ না করুক তরিকার যে জিম্মা আমার উপর আসছে যে আমি আদায় না করি, তা আল্লাহর কাছে কি জবাব দেব? এত বড় জিম্মা আমি তো আদায় করতে পারলাম না। আগে তোমার কাছে জিম্মা আসলে তুমি কত বিপদ মনে করতা, এখন নিজেরা নিজেরা লবিন করিয়া তারপর জিম্মা নাও, ক্ষমতা নাও। আরে তুমি দিন বোঝো না, তুমি দিন থেকে অনেক দূরে চলিয়া গেছো রে বাবা। ও মুজাহিদ বাবারা, আগের মতো আবারও হও, কলবটাকে মাওলার দিকে ঝুঁকাইয়া দাও, দুনিয়ার মোহাব্বত দূর করিয়া ফেলাও, হালকা জিকিরগুলি তাজা করো। এখন আর মুজাহিদরা দাওয়াত দেয় না, অথচ আগেকার মুজাহিদরা একজন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য হাতে ধরতো, পায়ে ধরতো, কত বাড়ি বাড়ি দৌড়াইতো, গাঁটটি বস্তা নিয়ে কত চরমনাইয়ের ময়দানে কত মুজাহিদরা তাদেরকে নিয়ে যাইতো। এখন আর সেই দাওয়াত নাই। মফস্বলে একটা মাহফিল হইলে এক একজন মুজাহিদ এক একটা গাড়ি নিয়ে লোকদেরকে দাওয়াত দিয়ে মাহফিলে নিয়ে আসতো। তাদের খেয়াল ছিল আল্লাহ বলা লোকদেরকে কিভাবে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া যায়, একজন বেনমাজিকে কিভাবে নামাজি বানানো যায়। কলবের মধ্যে এমন ব্যথা সৃষ্টি হয়েছে, হয়তো আমি পারবো না, আল্লাহ ওনাদের কাছে নিয়ে যাই, দেখি তাদের বয়ানে আমার মাওলা তাদেরকে হেদায়েত দেয় কিনা। সেই ব্যথাও তোমার কলবের মধ্যে নাই, অন্তরের মধ্যে নাই। তার মানে হলো তোমার তারা কি হওয়া উচিত ছিল, তোমার আল্লাহর দিকে বেশি অগ্রসর হওয়া উচিত ছিল। কিন্তু নফস এবং শয়তান তোমাকে আমাকে গ্রাস করিয়া ফেলাইছে। আজকের থেকে তওবা করো, আমি পীর ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করব না। আল মুমিনু কারজুলুন ওয়াহিদ, ইন ইশতাকা আইনু ইশতাকা কুল্লু, আইন ইশতাকা রাসু ইশতাকা কুল্লু। আমি যার গিবা শিকায়ত করছি আমি তার কাছে মাপ চাবো, আমি তার কাছে গিয়া ক্ষমা চাবো। যদি মাওলা আমাকে মাফ করিয়া দেয় আমি নাজাত পেয়ে গেছি। আর যদি মাওলা আমাকে মাফ না করে আমার তো উপায় হবে না। আল্লাহ ও মুজাহিদ দাওয়াত দিতে থাকো, আল্লাহ বলার লোকদেরকে দাওয়াত দাও, হাতে ধরো, পায়ে ধরো, কাছে কাছে যাও। আজকে ইসলামের দুশ্মনরা মুসলমানদেরকে গুমরাহ করার জন্য হাজারো চাল, হাজারো ফন্দি আঁকছে। তুমি আমি যদি তাদের কাছে দাওয়াত নিয়ে না যাই তাহলে তাদেরকে শয়তান ধরিয়া ফেলাইবে, ইসলামের দুশ্মনরা তাদেরকে গ্রাস করিয়া ফেলাইবে। এর জন্য প্রত্যেকের কাছে কাছে যাও,
দাওয়াত দিতে থাকো, আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার চেষ্টা করতে থাকো। যদি তোমার দাওয়াতের মাধ্যমে, তোমার চেষ্টার মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যায়, ওই ব্যক্তির জিন্দেগিতে যত নেকের কাজ করবে এবং সে দাওয়াত দিয়ে আর একজনকে যত নেকের কাজ করাইবে, আবার সে দাওয়াত দিয়া যত মানুষকে নেকের কাজ করাইবে, যেই ব্যক্তির দাওয়াতের কারণে যেই ব্যক্তির দাওয়াতের কারণে প্রথম ব্যক্তি দ্বীনের উপরে উঠছে, ওই দায়ীর আমল নামে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণে নেক লিখিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এর জন্য বাবারে দাওয়াত দিতে থাকো, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ভাইকে বাঁচাও, ছেলেকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, পাড়া প্রতিবেশী সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেষ্টা করো। মাওলার কাছে দোয়া করতে থাকো, বারবার দোয়া করো। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, অবস্থা খুব খারাপ। আল্লাহ না করুক জাহান্নামের ফয়সালা হয়ে যায়। তুমি কি জানো না জাহান্নামের মধ্যে, জাহান্নামে যে একটা জামা পরাইয়া দেওয়া হবে, পোশাক পরাইয়া দেওয়া হবে। দুনিয়ার উলের কোনো পোশাক না, সুতির কোনো পোশাক না, রেশমি কাপড়ের কোনো পোশাক পরানো হবে না। জাহান্নামে থেকে যে জামা, যে পোশাক পরাইয়া দেওয়া হবে, ওই পোশাকটা হবে জাহান্নামের আগুনের পোশাক। যখন জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, জাহান্নামী দুই হাত দিয়া পোশাক ছেঁড়ার চেষ্টা করবে, ব্যর্থ চেষ্টা করবে, পোশাক ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। ওই পোশাক জাহান্নামের গায়ের গোশত চামড়া পুরাইয়া সব সারকার করিয়া ফেলাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।